হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 5 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, জনসংখ্যা বাড়লে সামগ্রিক পরিবেশের উপর কী প্রভাব পড়ে তা আলোচনা করো। অ্যান্সারটা দেখবে, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সামগ্রিক পরিবেশের ওপর বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। নেতিবাচক মানে খারাপ প্রভাব পড়ে। প্রথমত কি বলা হচ্ছে দেখো, জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের চাহিদা বেড়ে যায়। জল, খাদ্য, জ্বালানি এবং বাসস্থান ইত্যাদির জন্য চাহিদা বাড়ার কারণে প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার হতে থাকে। এই অতিরিক্ত ব্যবহার পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং প্রাকৃতিক সম্পদের নিঃশেষ হওয়ার সম্ভাবনা বাড়ায়। তারপর দ্বিতীয়তে কি বলা হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি বায়ু, জল এবং মাটির দূষণকে ত্বরান্বিত করে। শহর অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির কারণে যানবাহন, শিল্প কারখানা এবং বাড়িঘরের সংখ্যা বৃদ্ধি পায়, যা থেকে বায়ু দূষণ, মাটি দূষণ বৃদ্ধি পায়। নদী ও জলাশয়ের বর্জ্য ফেলার পরিমাণ বেড়ে যায়, যা জল দূষণকে আরও তীব্র করে তোলে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, বনভূমি ধ্বংস এবং বাসস্থান নির্মাণের জন্য ভূমির ব্যবহার বৃদ্ধি পায়, যা জীববৈচিত্র্যের ক্ষতি করে। বনভূমি ধ্বংসের কারণে প্রজাতির বিলুপ্তির হার বাড়ে এবং পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। উপসংহারে কি বলা হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তনে সমস্যা তীব্রতর হয়। কার্বন নিঃসরণের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে গ্রিনহাউস প্রভাব এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়, যা পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। তারপরে দেখো কি প্রশ্ন আছে, দেখো দ্বিতীয় প্রশ্নটা, সংস্কৃতি কাকে বলে, পরিবেশ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক লেখো। অ্যান্সারটা বুঝবে, প্রথমেই আছে সংস্কৃতি, পয়েন্ট করে লেখা আছে যে সংস্কৃতিটা কী জিনিস। সংস্কৃতি বলতে কোনো একটি সমাজের মানুষের বিশ্বাস, রীতিনীতি, মূল্যবোধ, আচার অনুষ্ঠান, ভাষা, শিল্প, সাহিত্য এবং জীবন যাপনের ধারণাকে বোঝায়। এটি একটি প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়, সমাজের মানুষের মধ্যে একটি সমন্বয় সৃষ্টি করে। সংস্কৃতি মানুষের জীবনযাত্রার মান, আচার ব্যবহার এবং মানসিকতার প্রতিফলন হিসাবে কাজ করে। এটি শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে নয়, বরং সমাজের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ ও সংস্কৃতির মধ্যে গভীর সম্পর্ক। পরের পয়েন্ট, পরিবেশ ও সংস্কৃতির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। পরিবেশ বলতে বোঝায় যে সকল প্রাকৃতিক ও মানব সৃষ্টি উপাদান মানুষকে ঘিরে রাখে। মানুষ তার জীবিকা অর্জন, বসবাস এবং অন্যান্য ক্রিয়াকলাপের মাধ্যমে পরিবেশের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখে। এই সম্পর্কের ভিত্তিতে একটি সমাজে সংস্কৃতি গড়ে ওঠে। উদাহরণস্বরূপ, পাহাড়ি অঞ্চলে সংস্কৃতি সমতল ভূমির মানুষের থেকে আলাদা, কারণ পরিবেশগত পার্থক্য তাদের জীবনযাপন ও চিন্তাভাবনার ওপর প্রভাব ফেলে। তারপর কি বলা হচ্ছে দেখো, পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংস্কৃতির পরিবর্তন ঘটে। একটি নির্দিষ্ট পরিবেশে মানুষের অভ্যাস, খাদ্যাভ্যাস, পোশাক, নির্মাণশৈলী এবং জীবনযাত্রা সেই পরিবেশের ওপর নির্ভর করে গড়ে ওঠে। এছাড়া পরিবেশগত সংকট যেমন জল দূষণ, জলবায়ুর পরিবর্তন ইত্যাদি সংস্কৃতির ওপর প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, জলবায়ু পরিবর্তনের কারণে কিছু আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি বিলুপ্তির পথে। উপসংহার, পরিবেশ ও সংস্কৃতি একে অপরের পরিপূরক। পরিবেশ সংস্কৃতি গঠন এবং বিকাশের ওপরে সরাসরি প্রভাব ফেলে এবং সংস্কৃতি পরিবেশকে সংরক্ষণ ও ব্যবহার করার পদ্ধতিকে নির্ধারণ করে। তারপরের প্রশ্ন আছে, পরিবেশ রক্ষায় নারীর ভূমিকা আলোচনা করো। এটাই হচ্ছে শেষ প্রশ্ন আজকের ক্লাসে। এই প্রশ্নের উত্তরটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপর দেখো পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও, পরিবেশ রক্ষায় নারীর ভূমিকা আলোচনা করো। আদিকাল থেকে আমাদের দেশে নারীকে
প্রকৃতির সংরক্ষণকারী হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। এদেশে বহু মানুষ প্রকৃতির সহায়তায় জীবিকা নির্বাহ করে। চাষাবাদ, গবাদি পশু প্রতিপালন, উন্মুক্ত জলাশয় থেকে মাছ সংগ্রহ ইত্যাদি কাজে নারী ও পুরুষের অংশগ্রহণ প্রায় সমান। কখনো কখনো নারীর অংশগ্রহণ পুরুষের তুলনায় অনেক বেশি। বীজ সংগ্রহ, শস্য আহরণ, প্রক্রিয়াজাতকরণ, পারিবারিক পুষ্টি সরবরাহ, পানীয় জল সংগ্রহ, এই সবই নারীর প্রাথমিক দায়িত্ব। এই কাজগুলির মাধ্যমে পরোক্ষভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের কাজটা নারীরা করে থাকে কোনো রকম পরিশ্রম ছাড়াই। কোনো রকম পরিশ্রম নয়, এটা পারিশ্রমিক, কোনো রকম পারিশ্রমিক ছাড়াই একজন নারী তার সহজাত প্রাকৃতিক কারণে পরিবেশ সংরক্ষণে উৎসাহী। নারীরা ধ্বংস করে না, বরং গড়ে। প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় সকল নারী বিশ্বের জীববৈচিত্র্য সংরক্ষণের ভূমিকা রেখে যাচ্ছে। নারী প্রথম জানিয়েছে বীজ থেকে বৃক্ষ জন্মের প্রক্রিয়া। নারী তার সঞ্চিত জ্ঞান থেকে বীজ বপনের মধ্যে দিয়ে বনায়ন কর্মসূচিকে সফল করে সবুজ বিপ্লব ঘটিয়েছে এই পৃথিবীতে। দেশ বিদেশের নারীরা পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন গড়ে তুলেছে। নারীরা স্নেহ, মায়া, মমতা প্রভৃতি দিয়ে পরিবার, সমাজ এবং পরিবেশের মধ্যে মেলবন্ধন গড়ে তোলে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর।